হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ডায়েরি ব্লগ। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ আমরা আবার স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি পাহাড়ের উদ্দেশ্যে। আজ একটি নতুন জায়গায় আমরা যাব। চলুন জায়গাটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে ভিডিওটি শুরু করার আগে অনুরোধ রইল, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমার ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যান। আজ আমরা চলেছি শিলিগুড়ি থেকে রংটং হয়ে গিদ্ধা পাহাড়ের উদ্দেশ্যে, যেটি কার্শিয়াংয়ের খুবই কাছাকাছি অবস্থিত। আর তার আগে পড়বে একটি ওয়াটারফলস, যেটির নাম হলো পাগলাঝোড়া ওয়াটারফলস। সেই জায়গাটিও আমরা আজকে ঘুরে দেখব। তাহলে চলুন সব জায়গায় আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমরা আজ যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তা দিয়েই কিন্তু দার্জিলিং যাওয়ার যে টয় ট্রেন যাচ্ছে এনজেপি থেকে, সেই রাস্তাটিও যাচ্ছে আমাদের পাশে পাশে। রেল লাইন, এই যে দেখুন, মাঝে মাঝেই আমরা রেল লাইনকে ক্রস করছি, কখনো ডান দিকে কখনো বাঁ দিকে। আমাদের সাথে সাথে রেল লাইনটিও এগিয়ে চলেছে। তাহলে চলুন ধীরে ধীরে আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে এগোনো যাক। চারিপাশের অসাধারণ ভিউ দেখতে দেখতে আমরা চলে এলাম তিনধরিয়াতে আমরা একটু দাঁড়ালাম। দাঁড়িয়ে চারিপাশের এক সুন্দর দৃশ্য বেশ কিছুক্ষণ ধরে উপভোগ করলাম। এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, আর যেখানে লেখা আছে আই লাভ তিনধরিয়া বলে। এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ছবি টবি তুললাম। চলুন চারিপাশের দৃশ্যটা আপনাদেরকেও একটু দেখাই। তিনধরিয়া ভিউ পয়েন্ট থেকে কিছুটা এগোতেই ছিল তিনধরিয়া রেলওয়ে স্টেশন, টয় ট্রেনের স্টেশন। আমরা সেই স্টেশনে ঢুকেও একটু স্টেশন চত্বরটা ঘুরে দেখলাম। এখন বর্ষাকালের জন্য টয় ট্রেন চলাচল বন্ধ আছে, তাই রেল লাইনের কিছু রিপেয়ারিংয়ের কাজ চলছে। স্টেশন চত্বরটা কিছুটা ঘুরে নিয়ে আমরা আবার সামনের দিকে এগিয়ে চললাম। আমরা কিছু দূর এগিয়ে আসতেই পৌঁছালাম মহানদী বলে একটি জায়গায়, যেখানে রাস্তার ধারেই এরকম একটা সুন্দর ওয়াটারফলস দেখতে পেলাম। এটার নাম যদিও জানা নেই। বর্ষাকালে পাহাড়ে আসলে এরকম নাম না জানা অনেক ওয়াটারফলসেরই দেখা মেলে। যাই হোক, রাস্তার ধারের এই ওয়াটারফলসটি দেখে আমরা এগিয়ে চললাম। আমরা পাগলাঝোড়া ওয়াটারফলসের কাছাকাছি পৌঁছে গেছি। এই পাগলাঝোড়া ওয়াটারফলসও কিন্তু মহানদী নামক জায়গাটিতেই অবস্থিত। চলুন এরপর পাগলাঝোড়া ওয়াটারফলসটি আপনাদেরকে ঘুরে দেখাই। এই হলো পাগলাঝোড়া ওয়াটারফলস। এখানে কিন্তু অনেকেই ঘুরতে আসেন, দেখতেই পাচ্ছেন অনেকেই রয়েছে আমাদের মতো ঘুরতে এসেছেন এখানে। আর সামনে এরকম একটা খাবার স্টল রয়েছে, যেখানে আপনারা চাউমিন, মোমো এই ধরনের কিছু হালকা খাবার দাবার পেয়ে যাবেন। তাহলে চলুন ওয়াটারফলসটির একদম কাছে গিয়ে আপনাদেরকে দেখাই ভালো করে, আর ওয়াটারফলসের আওয়াজটিও একবার শুনুন। পাগলাঝোড়া ওয়াটারফলস ঘুরে আমরা চলে এলাম আমাদের আজকের দ্বিতীয় গন্তব্য গিদ্ধা পাহাড় ভিউ পয়েন্ট ঘুরে দেখতে। এই যে ওপরে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে গিদ্ধা পাহাড় ভিউ পয়েন্ট। চলুন এরপর ওপরে উঠে চারিপাশের সুন্দর ভিউ আপনাদেরকে দেখাই। এই সিঁড়ি দিয়ে ভিউ পয়েন্টের উপরে উঠতে হবে। উঠলেই চারিপাশের একটা অসাধারণ দৃশ্য দেখতে পাওয়া যাবে। চলুন সবটাই আপনাদের সঙ্গে এবার শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। এই গিদ্ধা পাহাড় ভিউ পয়েন্টের উপর থেকে চারিপাশের দৃশ্য সত্যি অসাধারণ, ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা বেশ কিছুক্ষণ এই পাহাড়ের ভিউ পয়েন্টের উপরে কাটালাম। এখানে বসারও জায়গা করা আছে, অনেক ছবি টবিও তুললাম। সব মিলিয়ে বেশ সুন্দর কাটলো আমাদের দিনটা আজকে। ভিউ পয়েন্টের উপরে বেশ কিছু সময় কাটিয়ে আমরা এবার নিচে নেমে এলাম। ভিউ পয়েন্টের পাশ দিয়েই রয়েছে একটা খুব সুন্দর রাস্তা, যেটা চা বাগানের মধ্যে দিয়ে। আমরা সেই রাস্তা দিয়ে বেশ কিছুটা হেঁটে এগিয়ে চললাম। কিন্তু পাহাড়ের এই মেঘরুদ্রের খেলা, যেরকম ওপরে যখন ছিলাম রোদ ঝলমল ওয়েদার, নিচে নেমে আসতেই দেখলাম চারিপাশটা ঘন মেঘে ঘিরে ধরেছে। একটা মায়াবী পরিবেশের সৃষ্টি হয়েছে। পাহাড়ি রাস্তার বাঁক আর তার সঙ্গে মেঘাচ্ছন্ন রাস্তা, সব মিলিয়ে বেশ একটা রোমাঞ্চকর অনুভূতি হচ্ছিল। চলুন এই একটা রোমাঞ্চকর অনুভূতি নিয়েই আজ আমরা আমাদের ট্যুরটি এখানেই কমপ্লিট করব।
আর তার সাথে সাথে ভিডিওটিও আমি এখানেই শেষ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর যদি আপনাদের মধ্যে কেউ এই জায়গাটিতে আগেই ঘুরে এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই জায়গাটি ঘুরে দেখতে। যদি কেউ আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তবে দয়া করে পেজটিকে ফলো করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।